বন্ধুরা, একটা কথা বলুন তো, একজন জ্ঞানী মানুষ যদি সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে সবচেয়ে মূল্যবান কথা বলতে শুরু করেন, কিন্তু সামনে যদি একজনের শ্রোতা না থাকে, তাহলে সেই জ্ঞানের কি কোনো মূল্য থাকবে? আর একটা দৃশ্য কল্পনা করুন, যেমন একটা জায়গা আছে, সেখানে কেউই কাপড় পরে না, কিন্তু সেখানে একজন ধোপা দোকান খুলে বসেছে কাপড় ধোয়ার জন্য। অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, আমাদের জীবনে প্রতিদিন এমনটাই ঘটে। অনেক মানুষ আছে যাদের প্রতিভা অসাধারণ, যাদের জ্ঞান অসাধারণ, কিন্তু তারা সারা জীবন অবমূল্যায়িতই থেকে যায়। কেন জানেন? কারণ তারা ভুল মানুষের সামনে নিজেদের প্রমাণ করার চেষ্টা করছে। আজকের এই গল্পটা যদি আপনি শেষ পর্যন্ত শোনেন, তাহলে হয়তো আপনি জীবনের একটা বড় সত্য বুঝতে পারবেন। কেন অনেক ভালো মানুষও জীবনে নিজের প্রাপ্য সম্মান পায় না। বন্ধুরা, প্রাচীন জ্ঞানীরা না মানুষের জীবনকে বোঝানোর জন্য অনেক গভীর উদাহরণ দিয়েছেন। ছোট বড় গল্পের মধ্যে তারা এমন সত্য লুকিয়ে রেখেছেন যা আমাদের পুরো জীবন বদলে দিতে পারে। একটি উদাহরণ শুনুন। ধরুন, একটি বড় আলোচনা সভা আয়োজন করা হয়েছে, ঠিক আছে? সেখানে একজন অত্যন্ত জ্ঞানী বক্তা উপস্থিত হয়েছেন। তিনি মানুষের জীবনের উন্নতি নিয়ে কথা বলবেন বলে, নৈতিকতা নিয়ে কথা বলবেন, সত্য ও সৎ পথের কথা বলবেন। কিন্তু যদি সেই সবার একজন শ্রোতা উপস্থিত না থাকে, তাহলে সেই বক্তা কার উদ্দেশ্যে তার কথা বলবেন? তার জ্ঞান যতই গভীর থাকুক, তার ভাষণ যতই শক্তিশালী হোক, শ্রোতা না থাকলে সেই জ্ঞানের কোনো মূল্যই থাকে না। উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের জীবন এক বড় সত্য শেখায় এই ঘটনা থেকে। আর একটা উদাহরণ ভাবুন, যেমন কোনো একটি স্থানে শুধুমাত্র নাগা সন্ন্যাসীরা বসবাস করেন। তারা সমস্ত জিনিসই ত্যাগ করেছেন, এমনকি নিজের বস্ত্র পর্যন্ত। সেখানে গিয়ে কোনো এক ধোপা তার নিজের ব্যবসা শুরু করেছে। ধোপার কাজ হলো জামা কাপড় পরিষ্কার করা, কিন্তু সেখানে তো নাগা সন্ন্যাসীদের বাস। তারা তো কাপড় জামা বস্ত্র সমস্ত কিছু ত্যাগ করেছে। তাহলে কি সেই ব্যবসা চলবে? কখনোই চলবে না। বন্ধুরা, এই ছোট উদাহরণটির মধ্যে লুকিয়ে আছে জীবনের এক অসাধারণ শিক্ষা। অনেক সময় আমরা জীবনে হতাশ হয়ে পড়ি। আমরা ভাবি, আমার মূল্য কেউ বুঝতে পারছে না, আমি এত চেষ্টা করছি, তবুও কেউ আমাকে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, হয়তো আমরা ভুল জায়গায় দাঁড়িয়ে আছি? একজন প্রতিভাবান মানুষ যদি এমন মানুষের সঙ্গে থাকে বা এমন মানুষের মাঝে থাকে যারা তার প্রতিভাকে বুঝতে পারে না, তাহলে সে ধীরে ধীরে নিজের উপরেই বিশ্বাস হারিয়ে ফেলে। একজন শিল্পী যদি এমন মানুষের মাঝে থাকে যারা শিল্পের মূল্যই বোঝে না, একজন জ্ঞানী যদি এমন মানুষের মাঝে থাকে যারা জ্ঞানকে সম্মানই করতে পারে না, তাহলে তার গুণগুলো কি কখনো প্রকাশ পাবে? আমার তো মনে হয় না। কিন্তু তার মানে এই নয় যে তার মধ্যে কোনো প্রতিভা নেই। এর মানে শুধু একটাই, সে ভুল পরিবেশে আছে। একটা বীজ যদি পাথরের ওপরে পড়ে থাকে, সে কি কখনো বড় গাছ হয়ে উঠতে পারবে? না। কিন্তু সেই একই বীজ যদি উর্বর মাটিতে পড়ে, যদি একটু জল পায়, যদি একটু সূর্যের আলো পায়, তাহলে সেই ছোট্ট বীজই একদিন বিশাল বৃক্ষ হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের জীবনও ঠিক তেমনই। আমাদের প্রতিভা, আমাদের জ্ঞান, আমাদের ভালো গুণ সবকিছুর মূল্য তখনই প্রকাশ পায় যখন আমরা সঠিক পরিবেশে থাকি এবং সঠিক মানুষদের মাঝে থাকি। তাই জীবনে সবাইকে বোঝানোর চেষ্টা করার কোনো দরকার নেই, সবাইকে নিজের মূল্য প্রমাণ করার দরকার নেই। বরং এমন মানুষদের খুঁজে নাও যারা তোমার চিন্তাকে, তোমাকে বুঝতে পারে, তোমার কথা শুনতে চায়। মনে রাখবেন, সূর্য প্রতিদিনই পৃথিবীকে আলো দেয়, কিন্তু যারা চোখ বন্ধ করে রাখে তারা কখনোই সেই আলো দেখতে পায় না। তাই যদি কখনো মনে হয় আমার মূল্য কেউ বুঝতে পারছে না, হয়তো তুমি ভুল জায়গায় দাঁড়িয়ে আছো। যেদিন তুমি সঠিক মানুষের মাঝে দাঁড়াবে, যেদিন তুমি সঠিক পরিবেশ পাবে, সেদিন তোমাকে নিজের মূল্য আর প্রমাণ করতে হবে না। তোমার কাজ, তোমার চিন্তা, তোমার প্রতিভা নিজেই কথা বলবে।
আর তখন তুমি বুঝতে পারবে সমস্যা তোমার মধ্যে ছিল না, সমস্যা ছিল তুমি কোথায় দাঁড়িয়েছিলে সেইখানে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই গল্পটা, তাহলে সাবস্ক্রাইব করে দিও বেঙ্গলি মোটিভেশন হাব, আর লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো।